মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা, আর মার্কিন হুমকিতে কাঁপছে কূটনীতির চাকা। ইরানকে চুক্তির জন্য সময়সীমা বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা সময় ফুরিয়ে আসছে। ওয়াশিংটনের হুঙ্কার আর তেহরানের অনমনীয় অবস্থানের মাঝে লাইভ সাপোর্টে ঝুলছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে লিখেছেন, তাদের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া, না হলে তাদের কিছুই থাকবে না। এই সময়টাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের ঠিক আগ মুহূর্তে এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। বিপরীতে তেহরান বলছে, ওয়াশিংটনের অনমনীয়তায় ভেস্তে যেতে পারে শান্তি আলোচনা। এর আগে চলতি সপ্তাহের শুরুতে তেহরানের দাবিগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবিরতি এখন লাইভ সাপোর্টে। ইরান চুক্তিতে রাজি না হলে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এপ্রিলের শুরুতেও তিনি এই হুমকি দিয়েছিলেন। তার এমন অবস্থান বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল। এদিকে মার্কিন চাপের মুখে পাল্টা অবস্থান নিয়েছে ইরানও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তাদের দাবিগুলো ছিল দায়িত্বশীল ও উদার। তবে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, সংঘাত অবসানে তেহরান সম্প্রতি যে শান্তি প্রস্তাব দিয়েছে তার জবাবে কোনো শক্ত ছাড় দিতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই আপোষহীন নীতির কারণে চলমান আলোচনা গভীর অচলাবস্থায় পড়তে পারে বলে আশঙ্কা ইরানের। হুমকি আর পাল্টা হুমকির গোলকধাঁধায় এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মধ্যপ্রাচ্যের শান্তি পরিস্থিতি। ট্রাম্পের হুঁশিয়ারি কেবলই কি দর কষাকষির নতুন চাল, নাকি মধ্যপ্রাচ্যের বুকে কোনো প্রলয়ঙ্কারী মহাপ্রলয়ের পূর্বাভাস? তার উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভেই। তবে অনমনীয়তার এই দেয়াল যদি শেষ পর্যন্ত না ভাঙে, তাহলে চিরতরে স্তব্ধ হয়ে যাবে লাইভ সাপোর্টে থাকা যুদ্ধবিরতির শেষ নিঃশ্বাস। এমন আশঙ্কাই এখন ভাসছে বাতাসে। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।